এই মুহূর্তে সারা দেশের কয়েক কোটি কৃষক অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 22তম কিস্তির টাকা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি এই কিস্তির টাকাটা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা সাধারণত ফেব্রুয়ারি মাসেই করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার মার্চ মাস শুরু হয়ে গেছে। মার্চের আজ 6 তারিখ যে মুহূর্তে ভিডিওটি আমি বানাচ্ছি, এখনও পর্যন্ত অফিসিয়ালি তেমন কোনো বার্তা পাওয়া যায়নি যে পিএম কিষাণের পরবর্তী কিস্তি বা 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। তবে একটি ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের জন্য খুশির খবর আছে। পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে 13ই মার্চ 2026, অর্থাৎ আর কয়েকদিন পরেই এই মাসের 13 তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা বা 22তম কিস্তির টাকা আসতে চলেছে। আমরা জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এবং প্রত্যেক 4 বছর অন্তর সেই কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের শুভ সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন মাননীয় প্রধানমন্ত্রী 13ই মার্চ। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বর্তমানে যে সমস্ত কৃষক নথিভুক্ত আছেন তাদের স্ট্যাটাসেও আপডেট আসা শুরু হয়ে গেছে এবং আপডেটের ফাইনাল ধাপও কমপ্লিট হয়ে গেছে। এ নিয়ে আগেও আপনাদের আমি ভিডিও দিয়েছি। যখন প্রথম ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট হয় সেই সম্পর্কিত তথ্য আপনাদের দিয়েছি। তারপর আরএফটি সাইন্ড বাই স্টেট হয় এবং সবশেষে পেমেন্ট প্রসেসড হয়ে গিয়েছে। সেই সঙ্গে এফটিও যে আপনাদের প্রসেসড হওয়া বা জেনারেটেড হওয়া সেটাও কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার পড়ে গেছে। সব কিছু প্রস্তুত, কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক যে শুভ সূচনা করা পিএম কিষাণের টাকা ট্রান্সফার বা স্থানান্তর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারই অপেক্ষা ছিল। আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা জানেন আধারের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখনই রিমোটের বাটন প্রেস করেন তারপর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। আমরা আপনাদের লাইভ টেলিকাস্টও দেখিয়ে থাকি বা লাইভ যে মাননীয় প্রধানমন্ত্রীর টাকা স্থানান্তর করার অনুষ্ঠান তা দেখিয়ে থাকি। এবারেও সেটা আপনাদের দেখাবো। একই সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এই কিস্তির টাকা কারা পাবেন না কারা পাবেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের দেব। তবে এই ভিডিওতে এত ডিটেলসে নয়, এই ভিডিওতে কেবলমাত্র আপনাদের আমি দেখাবো পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 13ই মার্চ 2026 আসতে চলেছে। আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যেই প্রচুর কৃষকের নাম এর আগের কিস্তির থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। একই পরিবারের যদি একাধিক ব্যক্তি পেয়েছিলেন তেমন কৃষকদের বাদ দেওয়া হয়েছে। একটি পরিবারের কেবলমাত্র একজনকেই টাকা দেওয়া হচ্ছে। একই সঙ্গে 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড যাদের নেই তাদেরও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এই যোজনা থেকে। তো এই যোজনাতে প্রত্যেকটি পরিবারের কেবলমাত্র একজনই আর্থিক সুবিধা পেতে পারেন, তবে তারও আবার অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। বিশেষ করে এই যে 2019-এর ফেব্রুয়ারির আগের যদি জমির রেকর্ড না থেকে থাকে তাহলে কিন্তু সেই পরিবারটি পিএম কিষাণ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। যেদিন থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা দেওয়া শুরু হয়েছিল প্রথম কিস্তির টাকা, সেদিন থেকে একই নিয়ম বলবৎ ছিল আর এখনও পর্যন্ত সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। যদিও এবছর 7 বর্ষ উদযাপন হলো, পিএম কিষাণের 7টি বর্ষ পূরণ হলো, 7×3 21টি কিস্তির টাকা ট্রান্সফার হয়ে গেছে। এই ফেব্রুয়ারিতেই 7 বছর পূর্ণ করলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। তাতেও নিয়মের কোনো পরিবর্তন করা হলো না। নিয়মের পরিবর্তন অত্যন্ত জরুরি, কারণ একটি নিয়ম বের করা হয়েছিল আজ থেকে 7 বছর আগে। 7 বছর পরে যারা কৃষক তারা কি এখনও পর্যন্ত সেই নিয়মের আওতায় আসবেন না? 2019-এর ফেব্রুয়ারির আগের জমির কাগজ প্রয়োজন। সে জায়গায় যারা 2020-এর ফেব্রুয়ারির আগে জমির কাগজ হয়েছে, যাদের 21-22 এই বছরগুলিতে হয়েছে, 5 বছরের একটা গ্যাপ রাখা যেতে পারে। অর্থাৎ 2026 আজ 2021 পর্যন্ত জমির কাগজ বা জমির যে রেকর্ড তা নেওয়া যেতে পারে। এমন একটা নিয়ম অন্তত চালু করলে অনেক কৃষক নতুনভাবে যুক্ত হতে পারতেন। পিএম কিষাণ থেকে কৃষক বাদ হচ্ছেন, কৃষকের সংখ্যা কমে যাচ্ছে। সে জায়গায় নতুন অ্যাপ্লিকেশনের পরিমাণ নেই বললেই চলে। কারণ নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে কি করে? যেহেতু নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই নতুন অ্যাপ্লিকেশন তো হবেই না। রেয়ার 2-1 জন নতুন অ্যাপ্লিকেশন করছেন। আপনি এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা যেটা মনে করি বা আমরা প্রতিনিয়ত এই তথ্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করে থাকি, তাই মনে হয়েছে অবশ্যই পিএম কিষাণের নিয়মের পরিবর্তন এবার খুবই প্রয়োজন। এতদিন পর্যন্ত যা পরিবর্তন করা হয়নি।
যাই হোক, আমরা আসল পর্যায়ে চলে যাচ্ছি। পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা যে 13ই মার্চ দেওয়া হবে সেই সংক্রান্ত যে ব্যানার প্রকাশিত হয়েছে, ব্যানারটা আপনাদের দেখাবো। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা আমি দিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন ব্যানারটা। এই ব্যানারটা প্রকাশিত হয়েছে। এই ব্যানারে পরিষ্কারভাবে লেখা আছে যে 22nd ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা ট্রান্সফার অন 13th মার্চ 2026, 2026-এর 13ই মার্চ ট্রান্সফার বা স্থানান্তর করা হবে। একই সঙ্গে দেওয়া আছে যে 22nd ইনস্টলমেন্ট অফ প্রসপারিটি ডিপোজিটেড ইন ইয়োর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা ডিপোজিট করে দেওয়া হবে। তো পিএম কিষাণের টাকা 13ই মার্চ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই এই ব্যানারে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তবে আপনারা যারা মনে করেন যে এই ব্যানারের সত্যতা কতটা, আমি যে তথ্যটা আপনাদের দিলাম সেই তথ্য কোথায় প্রকাশিত হয়েছে, এই সম্পর্কে সমস্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি আপনাদের এই সমস্ত তথ্য নিয়ে বা এই ব্যানার আমি কোথায় পেলাম, এই ব্যানার সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দেব। তবে এই ভিডিও আর দীর্ঘায়িত করব না। এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটটাই দেওয়ার ছিল যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা মানে 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে 13ই মার্চ 2026, আর কয়েকদিন পরেই মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। স্থান এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যে কোথা থেকে টাকা ট্রান্সফার করা হবে, কারণ প্রত্যেকবারই পিএম কিষাণের টাকা কোনো নয় কোনো স্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। তো সেই স্থান এখনও প্রকাশ করা হয়নি, একই সঙ্গে সময় প্রকাশিত হয়নি, কতজন কৃষক পেতে চলেছেন, কত কোটি টাকা পেতে চলেছেন, এই সমস্ত তথ্য প্রকাশিত হয়নি। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটেও আপডেট আসেনি, পিএম ইভেন্টেও আপডেট আসেনি। তো এই আপডেটগুলো আসতে একটু টাইম লাগবে। আপডেট এলে কিন্তু পরিষ্কার হওয়া যাবে সব কিছু তথ্য নিয়ে। তবে এই ব্যানার সম্পর্কে আপনার যদি ডাউট থেকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের অবশ্যই সমস্ত ডিটেলস তথ্য নিয়ে জানিয়ে দেব। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আমার দেওয়া তথ্য আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।